আমি কালো দেখে তোর কি মনে আমি তোর থেকে বোকা? না তা হবে কেন? তুই তো তাই মনে করিস আমি তোর থেকে চালাক বেশি। কি লালু কালু তোমরা তো ঝগড়া করছো না? ও না আগে শুরু করেছে। না ও শুরু করেছে। ও আগে শুরু করেছে। ওই যে আমি ও আগে শুরু আচ্ছা করেছি। থামো তো, এভাবে তর্ক করে কিছুই লাভ নেই, বরঞ্চ আরো ক্ষতি হবে তোমাদের। এই লালু চুপ কর চুপ কর। আই চুপ থাকো তো, তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে কিন্তু আমি আজ একটা গল্পও বলবো না। দেখেছিস? আচ্ছা ওই আপু আমি চুপ করলাম, তুমি গল্প বলা শুরু করো। হ্যাঁ বলো। শোনো, তোমাদেরকে তো ভেবেছিলাম আজকে খরগোশের গল্পটি বলবো, কিন্তু তোমাদের আজকের এই তর্ক দেখে আমার মনে হচ্ছে না এই গল্পটি বলা আজকে ঠিক হবে না। তোমাদের বরঞ্চ আজকে সূর্য ও পবনের গল্পটি বলি। হ্যাঁ ওই আপু তুমি গল্প বলো, তাহলে লালু যদি কিছু শিখতে পারে। আমি না তুই তুই। এই তুই চুপ কর। আবার তোমরা শুরু করলে, আমি কিন্তু তাহলে গল্প বলবো না। না ওই আপু গল্প বলো। বলো বলো। আচ্ছা তাহলে শোনো, একদিন কি হলো জানো? সূর্য আর পবনের মধ্যে ঝগড়া লাগলো। পবন পবন মানে কি? পবন মানে বাতাস। ও তারা ঝগড়া করতে লাগলো যে কে কার চেয়ে বেশি শক্তিশালী। তাই এই নিয়ে তারা বলাবলি করতে লাগলো। তারপর কি হলো? শোনো সূর্য, আমার নাম কেউ বলে পবন, আবার কেউ বলে বাতাস, আবার কেউ বলে হাওয়া। আমার অবস্থান কিন্তু সর্বত্র। আমার সামনে মাথা নিচু করে থাকবে, কারণ শক্তিতে আমি তোমার চেয়ে বেশি। বাতাস ভাই না থুক্কু পবন ভাই, তুমি মনে হয় একটু ভুল করে ফেলেছো। আসলে আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। হেসো না হেসো না, আমি বয়ে গেলেই সব তছনছ হয়ে যাবে। আর আমি যদি আমার তেজ বাড়াই তাহলে সব পুরে ছাই হয়ে যাবে। অবশেষে তারা ঠিক করলো যে এভাবে কথা কাটাকাটি বা ঝগড়া করে কোনো লাভই নেই। তারা ঠিক করলো যে এবার হাতে কলমে পরীক্ষা করা যাবে যে কে বেশি শক্তিশালী। তখন বাতাস বলল, ওই যে দেখো রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, যে তার নিজের শক্তি দিয়ে লোকটির জামা কাপড় প্রথমে খুলতে পারবে, মেনে নিতে হবে তারই শক্তি সবচেয়ে বেশি। পবন এই কথাটি বলেছিল বলে সূর্য তাকে অনুরোধ করলো শুরু করার জন্য। বাতাস ভাই তুমি যখন বললে তখন তুমি বরং প্রথমে শুরু করো। আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি যে আমি জয়ী হবই। পবন শুরু করলো তার প্রতিযোগিতা। পবন যখন একটু জোরে তার বাতাস ছাড়লো তখন লোকটি তার জামা কাপড় খুব ভালো মতো এঁটে নিল। এরপর যখন আরো জোরে পবন বাতাস ছাড়লো তখন লোকটি তার মাফলার খুলে কান বেঁধে নিল। তারপর যখন আরো বেশি বাতাস দিল লোকটি পারলে আরো বেশি জামা কাপড় পরে। তারপরে কি হলো ঐশী আপু? সূর্য কি করেছিল? সূর্যকে সব পুড়িয়ে ছাই করে দিয়েছিল? হ্যাঁ বলো না। না না তা হয়নি। সূর্য যখন তার তাপ বাড়ালো তখন লোকটি তার কানের মাফলার গলায় বাঁধলো। এরপর যখন সূর্য আরো বেশি তাপ বাড়ালো লোকটি আর থাকতে পারলো না। জানো কি করলো সে? এরপর লোকটি নিরুপায় হয়ে তার সমস্ত জামা খুলে রাস্তা দিয়ে খালি গায়ে হাঁটতে। তারপর কি হলো? আচ্ছা শোনোই না, তারপর জানো এরপর যখন সূর্য তার তাপ আরো বেশি বাড়িয়ে দিল তখন লোকটা নিরুপায় হয়ে রাস্তার পাশে একটি পুকুর ছিল, সেখানে সে ঝাঁপ দিয়ে ঠান্ডা হতে লাগলো। দেখেছিস কালু, তোর অবস্থা ঠিক এই রকম হতো। ওই যে আপু দেখো না, ও এখন আমার সাথে ওইরকম করে কথা বলছে। না না লালু, এটা করা তোমার মোটেও ঠিক হচ্ছে না। হ্যাঁ এবার ঠিক হয়েছে, সবই তো বুঝলাম ওই আপু, কিন্তু এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম বুঝতে পারলে না? আচ্ছা শোনো তাহলে। বন্ধুরা, তোমরা যে যে শিক্ষাই পাও না কেন, আমি পবন বা বাতাস যে শিক্ষাটি পেয়েছি তা হলো জোর জবরদস্তি করে বা ক্ষমতা দেখিয়ে সবসময় সফলতা পাওয়া যায় না, আর নিজেকেও বড় মনে করতে হয় না। বিধাতা এক একজনকে এক এক রকমের শক্তি ও জ্ঞান বুদ্ধি ও ক্ষমতা দিয়েছেন। আমরা কখনোই বোকার মতো সে সকল ক্ষমতা, জ্ঞান বুদ্ধি ও শক্তিকে ব্যবহার করব না, তাতে নিজেকেই লজ্জা পেতে হবে। সাবধান, এখন থেকে কিন্তু নিজেকে নিয়ে আর বড়াই করব না, ঠিক আছে? ঠিক আছে ঐশী আপু, তোমাকে ধন্যবাদ। কালু তোমাকে ধন্যবাদ।